হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের নদীর তীরে একা গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। আচ্ছা, নদীর তীরে একা গল্পটি কার লেখা? গল্পটি দেখো জীবন সর্দারের লেখা। একের দাগে কী আছে দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। একের দাগে কী আছে দেখো, প্রকৃতি বলতে কী বোঝো? উত্তর কী হবে দেখো, প্রকৃতি বলতে আমাদের চারপাশের পরিবেশ, জীবজগৎ, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, ঘরবাড়ি, মানুষজন, এসব কিছু নিয়েই প্রকৃতি বোঝায়। দুইয়ের দিকে কী আছে দেখো, প্রকৃতি যে উপাদান বা জিনিসগুলি নিয়ে গড়ে ওঠে তা কয়েকটি নিচে দেওয়া হলো, কয়েকটি নিজে লেখো। একজন প্রকৃতি পড়ুয়া হিসাবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করে কি কি জেনেছ আর শিখেছ তা লেখো। উত্তরে কী হবে দেখো, গাছপালা, বাতাস, পাহাড় পর্বত, নদী, খোলা মাঠ। প্রকৃতির এই কটা জিনিসের নাম দিয়েছে। এইসব জিনিসগুলো দিয়ে তুমি কি কি জানো আর কি কি শিখেছ তা তোমাদেরকে এখানে লিখতে হবে। প্রথমে আছে গাছপালা। গাছপালা দিয়ে কী লিখেছি দেখো, গাছপালা প্রকৃতির একটি অপরিহার্য অঙ্গ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ আমাদের বেঁচে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান। এর থেকে আমরা ফুল, ফল, কাঠ, মধু প্রভৃতি পেয়ে থাকি। আমাদের প্রাকৃতিক বন্ধু হয় গাছ। তারপরে বাতাস দিয়ে কী লিখেছে দেখো, পৃথিবীর জগতে সমস্ত প্রাণী ও উদ্ভিদেরা বাতাসের ওপর নির্ভর করে বেঁচে আছে। বাতাস ছাড়া সমগ্র পৃথিবী শূন্যে পরিণত হবে। তারপরে পাহাড় পর্বত দিয়ে কী লিখেছে দেখো, পাহাড় পর্বত আমাদের দেশকে উত্তর পূর্ব দিক থেকে আগত শত্রুদের হাত থেকে রক্ষা করে রেখেছে। এই পাহাড় পর্বত থেকেই গঙ্গা, যমুনা ইত্যাদি নদীর জন্ম হয়েছে। পাহাড় পর্বত থেকে আমরা নিজের কাজ কঠোর হয়ে করতে শিক্ষা পাই। তারপর নদী দিয়ে কী হবে দেখো, আমাদের দেশ ভারতবর্ষ এক নদীমাতৃক দেশ। নদীকে আমাদের দেশে মা হিসাবে পূজা করা হয়। নদী থেকে আমরা জল, মাছ ইত্যাদি পাই। নদীর জল দিয়েই সেচ ব্যবস্থা করা হয়। নদী থেকে স্বচ্ছ ও সরল ও বেগে চলার শিক্ষা পাই। তারপরে কী আছে দেখো, খোলা মাঠ। খোলা মাঠ দিয়ে কী লিখেছে দেখো, প্রতিটি স্থানেই খোলা মাঠ থাকা প্রয়োজন, যেখানে গিয়ে শিশুরা খেলা করতে পারবে। খোলা মাঠের থেকে আমরা শিক্ষা পাই যে কীভাবে দিলখোলা হতে হয়। আর কয়েকটা তোমাদেরকে নিজে থেকেই লিখতে বলেছে, তাই আমি দু তিনটে আলাদা করে লিখেছি দেখো নিজে থেকে। কী লিখেছি দেখো, সূর্য। সূর্য দিয়ে কী লিখেছি দেখো, সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই। শক্তির একমাত্র উৎস হলো সূর্য। তারপরে কী আছে, মাটি। মাটি দিয়ে কী লিখেছি দেখো, মাটির ওপর ভিত্তি করে এই জগৎ অবস্থিত। মাটি হলো এই জগতের ভিত্তি। মাটির থেকে আমরা সহিষ্ণুতার শিক্ষা পাই। তারপরে ফুল দিয়ে কী লিখেছি দেখো, ফুল হলো এই প্রাকৃতির সবচেয়ে সুন্দর জিনিস। ফুল নানা কাজে লাগে, যেমন ঘর সাজাতে, মন্দির সাজাতে, পূজা করতে, বিভিন্ন অনুষ্ঠানে ইত্যাদি। ফুল নানা রঙের ও নানা রকম সুন্দর গন্ধ বর্তমান। ফুলের থেকে শিক্ষা পাই নিজের মনকে ফুলের মতো সুন্দর করতে। দুইয়ের দিকে কী আছে দেখো, আমাদের দেশে 6টি ঋতু আছে। প্রতিটি ঋতু নিজের কিছু বৈশিষ্ট্য আছে। নিচের বাক্স থেকে সেগুলি বেছে নিয়ে ঠিক ঋতুর পাশে বসাও। দেখো এখানে কয়েকটা ঋতুর নাম দিয়ে দিয়েছে, আর এখানে কোন ঋতু কেমন হয় সেটা দিয়ে দিয়েছে। তোমাদেরকে বুঝতে হবে এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে, সেই সেন্টেন্সগুলো এই ঋতুর পাশে লিখতে হবে। আমি দেখো এটা খাতা আলাদা করে লিখে দিইনি, আমি এখানে ঋতুর পাশে নাম্বার দিয়ে দিয়েছি। এই নাম্বার অনুযায়ী এখানেও নম্বর দিয়ে দিয়েছি। দেখো প্রথমে আছে গ্রীষ্ম। গ্রীষ্মকালে কোনটা হবে দেখো, এই যে চাতক পাখি ডাকছে ফটিক জল বলে, আর এখানে নদী নালার জল শুকিয়ে গেছে। এই দুটো লিখতে হবে গ্রীষ্মকালে। তারপরে আছে বর্ষাকাল। বর্ষাকালে কি লিখতে হবে দেখো, পথে ঘাটে কাদা খুব জমেছে আর ঝমঝম করে বৃষ্টি এলো। এই দুটো হবে বর্ষাকালে। তারপরে আছে শরৎকাল। শরৎকালে কী হবে দেখো, সাদা সাদা কাশ ফুলে মাঠ ভরে গেছে, আর এই যে আর একটা আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে। চারিদিকে কী আছে দেখো, হেমন্তকাল। হেমন্তকালে কী আছে দেখো, চারিদিকের আবহাওয়া খুব মনোরম। আর একটা কী হবে দেখো, এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি। তারপরে আছে শীতকাল। শীতকালে কী হবে দেখো, গাছের সব পাতা ঝরে যাচ্ছে, আর একটা হচ্ছে আজ সোয়েটার গায়ে দিতেই হবে। তারপরে আছে বসন্ত। বসন্তকালে কী হবে দেখো,
কদিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে, আর হচ্ছে বাইরের ফুরফুরে দক্ষিণা হাওয়া বইছে। 3 দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে, হাজির। হাজির দিয়ে কী লিখেছি দেখো, ছেলেটি রোজ ঠিক খেলার সময় মাঠে এসে হাজির হয়। চওড়া দিয়ে কী লিখেছি দেখো, আমাদের এখানে নদীর মাঝে চরটি খুব চওড়া। নৌকো দিয়ে কী লিখেছি দেখো, নৌকো করে নদী পারাপার করতে খুবই ভালো লাগে। রং দিয়ে কী লিখেছি দেখো, সবুজ রং আমার সবচেয়ে পছন্দের রং। প্রজাপতি দিয়ে কী লিখেছি দেখো, প্রজাপতি আমার সবচেয়ে পছন্দের পতঙ্গ। 4 দাগে কী আছে দেখো, তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং পাখির নাম পেয়েছো, সেগুলি খুঁজে বের করে নিজের তালিকায় লেখো। দেখো এখানে নদী দিয়েছে, এখানে পাখি দিয়েছে, মানে চ্যাপ্টারে যে নদীর নাম পেয়েছো সেগুলো এখানে লিখতে হবে, আর পাখির নাম পেয়েছো সেগুলো এখানে লিখতে হবে। নদীর নাম কী কী পেয়েছি দেখো, ইচ্ছামতি, দামোদর, রূপনারায়ণ আর গঙ্গা। আর পাখির নাম কী পেয়েছি দেখো, মাছরাঙা, খঞ্জন, কাদাখোঁচা, বালিহাঁস, সরাল, মেচোবক। 5 দাগে কী আছে দেখো, তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জায়গাটি বেছে নেবে? তোমার পছন্দের জায়গাটি ঠিক করে দাও। এখানে দেখো 3-4টে জায়গার নাম দিয়েছে, তুমি তোমার পছন্দের জায়গায় টিক করবে। আমার পছন্দের জায়গা হচ্ছে পাহাড়ের কোল, তাই পাহাড়ের কোলে টিক করে দিয়েছি। আর এখানে বলেছে সেখানে তুমি কিভাবে কাটাবে সারাটা দিন, সেই নিয়ে তোমাকে 6টা বাক্য লিখতে হবে। সেই নিয়ে 6টা বাক্য কী লিখেছি দেখো, একে কী লিখেছি, ভোরবেলা উঠে পাহাড়ের কোলে সূর্য ওঠা দেখতে যাব। 2 কী লিখেছি, পাহাড়ি ঝর্ণা দেখে মনকে মুগ্ধ করব। 3 কী লিখেছি দেখো, খুব সকালে ও বিকেলে গিয়ে পাহাড়ের গায়ে গিয়ে বসবো। 4 কী লিখেছি দেখো, পাহাড়ি ছোট নদীতে গিয়ে পা ঝুলিয়ে বসবো। 5 কী লিখেছি দেখো, পাহাড়ি ছোট নদীর স্বচ্ছ জলে মাছ ধরবো। ও 6 কী লিখেছি দেখো, লং ড্রাইভে যাব পরিবারের সাথে। 6 দাগে কী আছে দেখো, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসাও। 6 দাগে কী আছে দেখো, নৌকোয় বসে দেখি মাঠে গরু চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে। 6 দাগে কী আছে দেখো, প্রতিদিন আশা করে নদীর ধারে যাই, জোয়ারের জল আশা দেখব বলে। 6 দাগে কী আছে দেখো, আমিও দমবার পাত্র নই, মনুও নয়। 6 দাগে কী আছে দেখো, বহুদিন পরে গায়ে ফিরে গা জুড়িয়ে গেল। 6 দাগে কী আছে দেখো, কোনো বাধা না মেনে বাধা পাখিটিকে উড়িয়ে দিয়েছি। 6 দাগে কী আছে দেখো, সোনার চুড়ির আওয়াজ শোনা গেল। 7 দাগে কী আছে দেখো, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে এলাম। সেতুর অর্থ কী হবে দেখো, পুল। ছোট নৌকো অর্থ ডিঙি। বদলে মানে পাল্টে। কুল মানে কিনারা। নির্মুখ মানে সাপের খোলস। 8 দাগে কী আছে দেখো, নিচের বাক্যগুলি থেকে কাজ, ব্যক্তি, বস্তু, গুণ আলাদা করে লেখো। 8 দাগে কী আছে দেখো, যেখানে যেমন মাটি তেমন তার দশা। মাটি হচ্ছে বস্তু, দশা হচ্ছে গুণ। 8 দাগে কী আছে দেখো, আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই। আমি হচ্ছে ব্যক্তি, ফুরসত হচ্ছে গুণ, পেলে হচ্ছে কাজ, নদীর তীরে হচ্ছে বস্তু, যাই হচ্ছে কাজ। 8 দাগে কী আছে দেখো, সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে। শীত হচ্ছে গুণ, হাজির হবে হচ্ছে কাজ। 8 কী আছে দেখো, তার চড়ায় চখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি। চড়াই হচ্ছে বস্তু, দেখেছি হচ্ছে কাজ, দেখেছি হচ্ছে কাজ। 8 দাগে কী আছে দেখো, দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না। দামোদর হচ্ছে বস্তু, জোয়ার ভাটা হচ্ছে গুণ, খেলে না হচ্ছে কাজ। 9 দাগে কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কী আছে, গরু। গরুকে বর্ণ বিশ্লেষণ করলে কী হবে, গযুক্ত, অযুক্ত, রযুক্ত, হস্য। ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত। সরল দিয়ে কী হবে দেখো, সযুক্ত, অযুক্ত, রযুক্ত, আযুক্ত, লযুক্ত, অ। স, র, লয়ের নিচে হচ্ছে হসন্ত। ইষ্টিশন কী হবে দেখো, হর্ষযুক্ত, দন্তেশ্বযুক্ত, ট যুক্ত, হর্ষযুক্ত, তালবেশ্বযুক্ত, অযুক্ত, নযুক্ত, অ। ব্যঞ্জন বর্ণের নিচে হচ্ছে হসন্ত। প্রজাপতি দিয়ে কী হবে দেখো, প যুক্ত, র যুক্ত, অযুক্ত, জ যুক্ত, আযুক্ত, প যুক্ত, অযুক্ত, ত যুক্ত, ই। ব্যঞ্জন বর্ণের নিচে হচ্ছে হসন্ত। চৈত্র দিয়ে কী হবে দেখো, চ যুক্ত, ঐ যুক্ত, ত যুক্ত, র যুক্ত, অ। ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। 10 দাগে কী আছে দেখো, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা কী হবে, কাদা খোঁচা। তারপরটা কী হবে, সাদা কালো। তারপরটা কী হবে, মহিষ বাথান। তারপরটা কী হবে, ওঠানামা। তারপরটা কী হবে, কেরামতি।
11 দাগে কী আছে দেখো বাক্য বাড়াও। 11 একের দাগে কী আছে দেখো সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। কিসের খোঁজ? উত্তর কী হবে দেখো যে যে নদীর তীরে গিয়ে লেখক বসেছেন সেই সকল নদী কেমন, এই খোঁজ নেওয়া ছিল লেখকের খেলা। 11-2 দাগে কী আছে দেখো দুজনে নদীর কথা বলি। কোন কোন নদী? উত্তর কী হবে দেখো দুজনে ইচ্ছামতী রূপনারায়ণ ও দামোদর নদীর কথা বলি। 11-3 দাগে কী আছে দেখো খঞ্জন আসবে কখন? উত্তর কী হবে দেখো খঞ্জন আসবে শীতের সময়। 11-4 দাগে কী আছে দেখো চরে না গেলে দেখা যাবে না। প্রশ্ন হচ্ছে কি? উত্তর কী হবে চখা কিংবা বড় জাতের হাঁস চরে না গেলে দেখা যাবে না। 11-5 দাগে কী আছে দেখো চলাচল দেখতে পাবো। কোশ্চেন হচ্ছে কাদের? উত্তর কী হবে দেখো পাখির প্রজাপতির চলাচল দেখতে পাবো। 12 দাগে কী আছে দেখো বাক্য সাজিয়ে লেখো। 12-1 দাগেরটা সাজিয়ে লিখলে কী হবে দেখো সেই ডিঙির মাঝিকে আমি খুব চিনি। 12-2 দাগেরটা সাজালে কী হবে দেখো আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছরাঙা। 12-3 দাগেরটা সাজালে কী হবে দেখো আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়। 12-4 দাগেরটা সাজালে কী হবে দেখো প্রজাপতির চলাচল দেখতে পাবো। 12-5 দাগেরটা সাজালে কী হবে দেখো নদী খুব চওড়া বটে তবে জল নেই। 13 দাগে কী আছে দেখো 2-1 কথায় উত্তর লেখো। 13-1 দাগে কী আছে দেখো লেখকের প্রিয় 3টি নদী কী কী? উত্তর কী হবে দেখো জীবন সর্দারের লেখা নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় 3টি নদীর নাম হলো দামোদর, ইচ্ছামতী ও রূপনারায়ণ। 13-2 দাগে কী আছে দেখো এখানে তার প্রিয় ঘাটের কথাও রয়েছে, ঘাটটির নাম কি? উত্তর কী হবে দেখো জীবন সর্দারের লেখা নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাটটি হলো খাদিনান। 13-3 থেকে কী আছে দেখো লেখক কার নৌকায় উঠলেন? উত্তর কী হবে জীবন সর্দারের লেখা নদীর তীরে একা গল্পে লেখক মনু মাঝির নৌকায় উঠলেন। 13-4 থেকে কী আছে দেখো জোয়ার ভাটা বলতে কী বোঝো? উত্তর কী হবে দেখো নদীর জল চাঁদের আকর্ষণে বেড়ে যাওয়াকে বলে জোয়ার এবং কমে যাওয়াকে বলে ভাটা। 13-5 থেকে কী আছে দেখো লেখক কেন দামোদরের তীরে এসেছেন? উত্তর কী হবে দেখো জীবন সর্দারের লেখা নদীর তীরে গল্পে লেখক দামোদরের তীরে এসেছিলেন কারণ সেবার বৃষ্টি কম হয়েছিল। শরতে পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীরা যেন রং পাল্টে নিয়েছিল। লেখক তার প্রিয় নদী 3টিকে ভরা ভরা দেখেছিলেন, ফলে ইচ্ছামতীর তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমে দামোদরের তীরে লেখকের প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিয়েছিলেন। সেখানে দামোদর নদীর সৌন্দর্য লেখককে অবাক করেছিল ও সাথে খুশি করেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আর তোমাদের ক্লাস 3 পরের যত ভিডিও দেখো আমার চ্যানেলে আছে, 1-2 ভিডিও বাদ দিয়ে যেগুলো দেওয়া নেই সেগুলো আমি দিয়ে দেবো। বাকি ভিডিওগুলি তোমরা আমার ভিডিওতে যেয়ে পুরো দেখো, ওখানেই সব পেয়ে যাবে। থ্যাংক ইউ।